আজকে ঈদ উল আজহা, আজকে ঈদের দিন, খুশির দিন। কিন্তু এবার খুশিটা একটা অন্য ধরনের লাগছে। কিন্তু যেটা 1400 সাল থেকে যেটা হয়ে আসছিল, এটা মাঝখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে, তারপরে আইনের মাধ্যম থেকে অনেকগুলো বাধা এসছে, যেটা আমরা পশ্চিমবাংলায় কোনোদিনও দেখিনি। নতুন সরকার এসছে, নতুন নতুন আইন করছে, তার সত্ত্বেও আমরা একটা হাইকোর্ট পড়েছিলাম। সরকার হাইকোর্টের কোনো উত্তর দেয়নি। 24 আওয়ার্স যে অর্ডারটা দিয়েছিল হাইকোর্ট, ওটা অর্ডারটা বোধহয় দেখিনি। আর যখন দেখা আরম্ভ করলো তখন হাইকোর্ট বন্ধ। তাও আমরা কন্টেম্পটে যাব। আর আজকে আমরা সবাইকে এলান করে দিয়েছি যে ভাই, কোরবানি দিতেই হবে। কোরবানি আমাদের একটা ধার্মিক ব্যাপার, আর এই ধর্মটা সবার, মানে নিজের নিজের উৎসব সবার। তো আমরা উৎসব পালন করি সবাই মিলেজুলে, হিন্দু মুসলিম সবাই মিলে। কিন্তু এবার আমি দেখছি একটা জিনিস, এই সরকার আসার পর, যে অমুককে কোরবানি, অমুক জানোয়ারটা কোরবানি দিবে না, অমুক অ্যানিমেলটা কোরবানি দিবে না, এগুলো অনেকগুলো ফ্যাকড়া চলে আসছে, যেটা আগামী দিনে আমরা অনেকদিন আমরা কোরবানি করে আসছি, কিন্তু এটা দেখি প্রথমবার আমরা দেখছি। যার জন্য আমরা প্রতিবাদ করছি যে হারে আমরা আগে কোরবানি দিয়ে আসছিলাম, সে হারে হওয়া উচিত। কেন? বাংলা একটা বুদ্ধিজীবী সমাজের স্টেট। বাংলা যেটা ফাইসলানে সারা ভারত দেখে, বাংলাতে শিক্ষিত লোকগুলো থাকেন, তা সত্ত্বেও কিন্তু এগুলো বাধা এসছে এবার কোরবানিতে। এবার ঈদের নামাজটা আমরা সুস্থভাবে পড়েছিলাম, বললাম। এখানে সব জায়গায় হচ্ছে বৃষ্টি হয়েছিল। আর সবাইকে আমার ঈদ মোবারক, ঈদ উল আজহা মোবারক। কোনো অশান্তি নাই, শান্তিভাবে সবাই আজকে ঈদ পালন করলেন। সেজন্য আমার তরফ থেকে ঈদ উল আজহার সবাইকে মুবারকবাদ। আর সবাই আপনারা শান্তি থাকেন, সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। बढ़िया